লাগি আমি কিন্তু 52টা লিখছি ধর না আমরা কষ্ট করি না জার্নি করছি জি প্রিয় বন্ধুরা তাহলে আজকে আমরা কিছু কথা বলবো কোরআন সুন্নাহ থেকে ইনশাআল্লাহ শুনবেন সকলে খুব অল্প সময় আমরা বয়ান শেষ করব আপনারা আশা করি মনোযোগ দিবেন তো আজকে আমি কিছু পাপ নিয়ে কথা বলবো পাপ করলে কি জান্নাত পাইবেন না দোজক পাইবেন হ্যাঁ দোজক গেছেন কখনো দোজকের বয়ান একদিন শোনাবো ঢাকা বার্ষিকী গাজীপুর বার্ষিকী ইনশাআল্লাহ তো পাপগুলো আপনাকে জেনে নিতে হবে আপনি যদি কারেন্টের সকেটে হোল্ডারে হাত ঢুকাই দিয়ে বলেন ভাইরে বুঝি না বাইরে মাফ করে দিই খুব আগের জান খুলিবে না গোলামের ফুল আগে তো জান বাইর করি এরপরে জিডেই করি ঠিক কিনা এই যে লক্ষ লক্ষ পয়গাম্বর কোটি কোটি আলেম ওলামারা আপনাদেরকে এই জিনিসটা দার্স দিতেছেন কোনটা কোনটা পাপ কোনটা কোনটা সওয়াব এই জিনিসটা জেনে নিতে হবে তা আমি লিখেছি ইসলামের দৃষ্টিতে পাপসমূহ নিয়ে যাবেন আরও একটা কিতাব লিখছি সেটা হচ্ছে এই সাদগায়ে জারিয়া গুনাহে জারিয়া এই যে মসজিদ আপনারা পরিচালনা করতেছেন মাদ্রাসা আছে আমার পাশে বিশাল মাদ্রাসা এগুলো হলো সাদগায়ে জারিয়ার কাজ সওয়াব পাবেন মরলেও পাবেন আরও কিছু গুনাহ আছে গুনাহে জারিয়া আপনি এখানে তুরাগ হোটেল দিলেন আপনি থাকাকালীন হোটেল ভালোই চালাচ্ছেন আপনার ছেলেকে দায়িত্ব দিলেন সেখানে যদি অসামাজিক কাজ হয় হালকা হালকা পাপের একটা অংশ আপনাকে কালিয়াকৈর কেন্দ্রীয় গোরস্থানে সেন্ড করে দেওয়া হবে কমিশন আর কি যখনই বলবেন যে ভাই আমার এইভাবে মারো যে এই অন্যায় তো আমি করি নাই ওই গোলামের কথা কবি না চুপ ওই রাখি এসছো যে হোটেল চলতেছে 2 নম্বরে ঠিক কিনা আবার যদি কিছু এইভাবে আর কি অজস্র অনেক অনেক গুনাহে জারিয়ার কথা আমি লিখে দিয়েছি আরও যদি একটা স্মৃতি টুর্নামেন্ট রেখে যেতে পারেন কালিয়াকুর পাইলট স্কুল তারপরে কি ড্যান্স ক্লাব এবং পাশের অমুক স্কুল লায়ন্স ক্লাব আগামীকাল বেলা 3টা এক আকর্ষণীয় অমুক স্মৃতি টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে তো সেখানে যতগুলো গুনাহ হবে হালকা হালকা একটা অংশ আপনাকে কবর দেওয়া হবে এটার জন্য মায়ের এটাকে বলে গুনাহে জারিয়া গুনাহে জারিয়া এগুলো আপনি জেনে নেবেন কোনটা কোনটা গুনাহ কোনটা কোনটা সওয়াব আল্লাহ আমাদেরকে তৌফিক বকশিশ করুন বলি আমিন মাইকটা একটু সুযোগ করে দেন না ভাই কষ্ট হইতেছে এই 2টা মাইক অফ রাখি দূরেরগুলো আরো একটু কমান 1 পয়েন্ট কমাইলে হবে সাউন্ড বক্সটা ঠিক আছে এইভাবে রাখেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রিয় বন্ধুরা তো আমি আজ একটু ইম্পর্টেন্ট কথা বলবো আর কি আটসাট ও ফিটফাট পোশাক পরিধান করা কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ আজকে প্রথম অপশনে আম্মাজিদেরকে ধরছি আর কি পরে আমাদেরকেও আমরা সাইজ করবো কেন সম্ভব শুনবেন আটসাট এই পোশাক পরলে কি হবে এই পোশাক আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ সামনের মাহফিলে না এটা সামনের বছর বলিও আল্লাহ জাল্লা শাআনু সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেন দুনিয়ার মানুষ ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা গায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন ও বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর তাকওয়ার পোশাকটাই হচ্ছে শ্রেষ্ঠ পোশাক এটাই তোমাদের জন্য উত্তম আখিয়ার আর এই পোশাকটা হচ্ছে আমি মাওলার পক্ষ থেকে আয়াত যেভাবে কোরআনের কারিমের একটা আয়াত বরকতপূর্ণ পাহাড় একটা আয়াত ভাষা একটা আয়াত তদ্রূপ তোমাদের পোশাকও আয়াত এই পোশাক আমি নাজিল করেছি এগুলো আমার আয়াত লাআল্লাহুম ইয়াযাক্কারুন সম্ভবত তারা উপদেশ গ্রহণ করতে পারে বুঝেছেন আল্লাহ আমাদের জন্য পোশাক নাজিল করছেন
আনজালনা মানে উপর থেকে নিচে নাজিল করা, এনজাল। আর না এ হচ্ছে অরুস মানে আরস। মেয়েরাজ অর্থ হচ্ছে নিচ থেকে লিপ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠা, এটার বলে অরুস। আর নজুল হচ্ছে উপর থেকে নিচে নামা। যেমন লোহার ব্যাপারে বলছেন, হ্যাঁ, কাদ আনজালনা আলাইকুম, কাদ আনজালনা হাদিদ, আমি তোমাদের জন্য লোহা নাজিল করছি। কে কয়? কথা বলেন, কে কয়? আল্লাহ কি উপর থেকে আমাদেরকে রড মারছে? রড। তো এনজাল শব্দের অর্থ হচ্ছে কি উপর থেকে নিচে নামা। সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা অবাক, কি রে, লোহা কি আল্লাহ উপর থেকে রড মারেনি? আর আল্লাহ যে আনজালনা বললেন। এখন সারা দুনিয়ার বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখেন যে এ দুনিয়াতে লোহা যে আছে, লোহার ইনস্ট্রুমেন্ট, ধাতুগুলো এ গ্রহে নাই। তো এগুলো কেমনে নাজিল হয়? ঠাড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, দরকার নেই কেমন? এই মরা মুসলমান স্ট্রোকের রুগীদেরকে ওয়াজ শুনে কোনো লাভ নাই। জোরে বলো। এই 1500 বছর পর বিজ্ঞানীরা আবার কইলে যে ঠিকই, কোরআন তো সত্য। তা আল্লাহ যে বলতেছে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করছি। আল্লাহ কি আসমান থেকে আমাদের জন্য এভাবে কুর্তা, জুব্বা, টুপি, এগুলা শাড়ি, 2 পিস 3 পিস, বোরকা, ওড়না, এগুলা মেলা মারে কিনা? হ্যাঁ, মারে মারে। উপর থেকে পোশাক মারে। কিভাবে? বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি যখন দেন, এই বৃষ্টির মাঝে দুনিয়াতে ফুল ফসল উৎপাদিত হয়, তুলা থেকে, ফাট থেকে, বিভিন্ন ধরনের। তারপরে রং বানান গাছ থেকে বানাইয়া কাশফুর শিল্পালয়, মানিকগঞ্জ, সাটুরিয়ার, তারপরে গার্মেন্টস অফিসে, গার্মেন্টস কারখানাতে আপনারা এগুলা বানান। আল্লাহ বলেন, বান্দা পোশাক কিন্তু আমি আল্লাহ দিয়েছি। আরো একটা যুক্তি আছে। আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে সাসপেন্ড হইলেন, আম্মাজিও যখন জান্নাত থেকে সাসপেন্ড হইলেন, দুইজনে আর কোনো এসি, ফ্রিজ, গাড়ি বাড়ি কিছুই নিয়ে আসতে পারেন নাই। আদম সফিউল্লাহ 3টা পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঠেকেছেন। আম্মাজি 5টা পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঠেকেছেন। কয়টা? আরো জোরে। 5টা দিয়ে ডেকেই দুনিয়াতে এসেছেন। তাহলে ওই যে পোশাক আল্লাহ নাজিল করে, তাহলে পোশাক আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো পোশাক পরে কিনা? তবে আল্লাহ এখানে একটা কারবার দিয়া দিছে, বান্দারে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক হচ্ছে তোমাদের জন্য উত্তম। তাকওয়ার পোশাক কেমন হবে? আম্মাজিদের জন্য এই পোশাক খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ বিশ্ববিখ্যাত রমণীরা, ইসলামী স্কলার মা বোনেরা পরে দেখাই দিয়েছেন পোশাক কেমন হবে, নবীজি শিখাই দিয়েছেন। আর আমাদের পোশাক কেমন হবে, পয়গম্বরগণ আমাদেরকে শিখাই দিয়েছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই যে আপনি একটা নেককারের পোশাক দেখলে তো, আম্মাজিদেরকে বোরকা, যদি ভালো বোরকা দেখেন, আন্টি বসেন প্লিজ। আর যদি একটু মাজা ফিটিং বোরকা যদি দেখেন, ভাবি সিট ডাউন প্লিজ। আর একটু এলো বেশি, পাগল বেশি, আসনিমাতিল বুখতিল মায়লা। নবীজি বলেন, জাহান্নামে একদল মহিলাদেরকে আমাকে দেখানো হয় নাই, তবে এদের আলামত জিবরিল আমিন বলেছেন, তারা খোরাসানি উটের মতো ওড়না শরীফ, চুলের বেনি ফাঁদিয়া লাড়া খাওয়ায়। এটা গাজীপুর শরীফে দেখা যায় না। কেমন দেখা যায়? আমারে মায়ের খাওয়াইস না রে, মায়ের আমারে খাওয়াইস না। তো এখন এই পোশাক আম্মাজিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পড়তে হবে। যদি ওইভাবে পরে, আল্লাহ জাল্লা শাআনু কোরআনে কারিমের জায়গা জায়গা ব্রেক দিয়েছে। ওয়ালিয়াদরাবেনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যাতে নিজের বুকের উপর মোটা কাপড় দিয়ে রাখে, শরীরের বাঁক যাতে বোঝা না যায়, উঁচু নিচু যাতে বোঝা না যায়, এমনভাবে খেমার মানে ডেকে ফেলবে, অন্যরা যাতে দেখতে না পায়। তাহলে আমাদের ঢাকা শহর এবং গাজীপুর শহরে, গাজীপুর জেলার আম্মাজিদের বোরকা এবং পোশাক এমন আছে কিনা? বলবেন আছে, আছে কিনা? নতুবা তারা জান্নাতের গ্রাম পাইবে না, পাইবে না। একদল হচ্ছে কাজ নিসাও, একদল হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাজ নাবিল বাকা, গরুর লেজের মতো লাঠি থাকবে তাদের হাতে, মানুষদেরকে নির্যাতন করবে।
রাইফেলের নলাটা কিন্তু চিকন, যে অংশ ধরে এটা মোটা, গরুর গোড়ার দিক কিন্তু মোটা, আগার দিক চিকন। এইভাবে সমগ্র দুনিয়াতে যারা মানুষদেরকে হত্যা করবে, আল্লাহ রসুল বলেন তারা এমন অভিশপ্ত, আমি তাদেরকে জাহান্নামে দেখি না। আর একদল মহিলা হচ্ছে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন ওয়াইলাত, তারা জামা কাপড় পরেছে অথচ লুঙ্গি নেই। তাদের টার্গেট হলো মুমিলাতুন ওয়াইলাত, তারা পুরুষের দিকে ঝুঁকাইয়া যায় পোশাকের মাধ্যমে, পুরুষদেরকে আকর্ষণ করায়। মানুষ পাগল হলে বাঁধে রশি দি, রশি যদি পাগল হয় বাঁধবো কি দি? কথা কয় না। বোরকা লাগাইছে কি জন্য? শরীরের সৌন্দর্য ঢাকার জন্য। এখন বোরকা আরো সুন্দর লাগে। ওমা, বোরকার মাজা শরীফ ফিটিং, নিচের দিকে বোরকা এইভাবে যেন ড্যান্স দেয়, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ঠিক কিনা? এগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অনেকগুলো কথা ছিল বলতে পারলাম না। তাইলে ড্রেস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পরবেন তো? অনেক প্রিয় ভাইয়েরা প্যান্ট পরে, প্যান্টের এদিক দিয়ে বড় বড় ছিদ্র, তালি। এদিন একটারে দেখলাম আমার সিএনজিতে, নাম হলো সাইফুল্লাহ। বললাম কিরে সাইফুল্লাহ, তোর এতটুকু 8টাতে ছিদ্র বড় বড়। ও না হুজুর, ভিতরে তালি আছে। মালয়েশিয়া দেখলাম উম্মতের প্যান্ট, আমাকেও কালিয়ে করে কুত্তাওয়ালা আছে, কুত্তা পরে পাইবে, মানুষ পরে ওয়ানে। যার জ্ঞান যত বেশি তার হাফ প্যান্ট তত ছোট। মালয়েশিয়া ফ্যান পুরা লজ্জাস্থানে দেখা যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন গার্মেন্টস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তুমি খেলাও, আমি জান্নাত থেকে গার্মেন্টস শিল্প দিয়েছি। আশুলিয়া বাইফাল সহ সমগ্র বিশ্বে এই পোশাক দিয়েছি। বান্দা করো, খাও, কুলু ওয়াশরাবু আলবিসু, তবে লেবাস হবে আমার রসুলের তরিকা। আর নতুবা মায়ের আম্মাজিদেরকে বলিয়েন কেমন। অনেকগুলো কথা ছিল, আমি সেটা বলবো না। আমি আসল ওয়াজের দিকে একটু ঢুকি, আবার পর্দার ভিতরে আসবো। আম্মাজিদেরকে কিভাবে কি আমল করলে তারা জান্নাতে পাবে। তো গুনাহে কবিরা নিয়ে আমি কথা বলতেছিলাম, ঠিক কিনা? একটা গুনাহ আছে কিনা দেখেন, রাশি চক্রের প্রতি বিশ্বাস করো। কি নিয়ে? মেষ, বৃষ, মিথুন, কুম্ভ, তুলা, মীন রাশি, কন্যা রাশি। কত তো কন্যা রাশি, তোর বিয়ে আরো 2টা আছে নসিব। রাশি বিশ্বাস করেন? কোন অবস্থায় বিশ্বাস করবেন না, এটা কবিরা গুনাহ। আল্লাহ জাল্লা শানু বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ও বান্দা সব ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। ছোটবেলা আমরা মুক্তবি পড়েছি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। ভালো মন্দ আমার মাওলার পক্ষ থেকে, অতএব রাশি বলতে কোনো কিছু মুসলমানদের ধর্মে না, ঠিক না? রাশি শনির দশা, শনিয়ে পাইছে রে। আজকে কালিয়াকৈর স্টানে গেলাম, শনিয়ে পাইছে, আমার দিছে অ্যাক্সিডেন্ট করে। শনি আবার কে? বুয়া। শনি বুয়া। মুসলমানের শনি রবির দশা বলতে কিছু নেই। ভালো মন্দ যা হবে কার ফয়সালা? প্রিয় বন্ধুরা, আরো একটা কবিরা গুনাহ আমরা করি, সেটা হচ্ছে আংটি। অনেকের হাতে আংটি দেখবেন। তারপরে কি মণি মুক্তা হীরা চুন্নি পা নাকিক, এই পাথর অমুক আব্বার দরবার থেকে নিয়ে এসছি, এই পাথর মাটি দিলে সোনা হয়ে যায়। খুব ভালো, জীবনে সব জয় পেয়েছি এই পাথরের, এই আমারও সব করছে। তাহলে এই পাথর কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারে? অনেক সময় বেছে 5,000 টাকা, 10,000 টাকা, 10 টাকা অষ্টধাতু বাতের আংটি। কে বলেছে ভাগ্য নেই? ভাগ্য ছাড়া মানুষ নেই। চলে আসুন না আমাদের দোকানের সামনে, আমরা সুচারুরূপে আপনার ভাগ্য পরিবর্তন করে দিই আংটির মাধ্যমে। আংটি পরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ে যান কোম্পানির প্রচারের সাথে, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। তারপর যৌবনত্ব দুর্বলতা নিয়ে ভাবছেন না, এই শীতে কোনো যৌবনত্ব দুর্বলতা নিয়ে কোনো ভাবনা নেই। কয় কি নেন? রাইফেল আছে, বন্দুক নেই, এই জীবনের কোনো দাম নেই। চলে আসুন আমাদের মাইকের সামনে, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়ে থাকি, মোটা স্বাস্থ্য সুচারুরূপে চিকন করিয়ে থাকি। খায় জাহাঙ্গীর, মোটা করে আলমগীর। তাহলে এভাবে আংটির প্রতি বিশ্বাস করা যাবে? কার প্রতি বিশ্বাস করবেন? আংটি আপনি সুন্নতের নিয়তে পরবেন। এই আংটির এই পাথর আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তারপর আরো একটা জিনিস আছে, শহর এলাকা তো হস্তরেখা, প্রেমিষ্টি, এটাকে আরবি পরিভাষা বলা হয় ইলমুল কিয়াফা, হস্তরেখা। আমরা
গনে থাকি, ভাগ্য গনে থাকি, এভাবে রেখা। কোন পয়গাম্বর গনেছেন? কথা বলেন, গনেছেন? কোরআনে কারিমে এটা আছে? তাহলে এটা ভুয়া। আরো একটা কঠিন পাপ আমরা সমাজে আমাদের দেখা যায়, কবিরা গুনাহ, সেটা হচ্ছে আত্মহত্যা। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি তোমার আল্লাহ, যিনি তোমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য নয়। তাহলে তুমি তোমার প্রাণ পাখি কেন তুমি হত্যা করবে? আল্লাহ বলেন, হায় হায় ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। ঠিক না? তাহলে আত্মহত্যা কোনো অবস্থা আপনারা যুবকেরা বা মা বোনেরা করবেন না। প্রাণ দিয়েছেন কে? আল্লাহ আল্লাহ শানু বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণের চারটা জিনিস কার জন্য? নামাজ, কুরবানি কার? তাহলে আপনি জীবনটাও আল্লাহর, মরণটাও আল্লাহর, সব আল্লাহর ইঙ্গিতে আল্লাহর ফয়সালা হয়। কোনো অবস্থায় আপনি এই জিনিসগুলা এই অন্যের জন্য দেওয়ার সুযোগ নেই। আপনি নিজের জীবন বাহির করার জন্য চেষ্টা করবেন না, মারাত্মক গুনাহ। ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে, পাথর চাপা নিজে ইচ্ছে মরে, বিষ পান করে মরে, অথবা গলা ফাঁসি দিয়ে মরে, প্রাণ ফাঁকি বের হতে যে কষ্ট, এই কষ্টটা তাকে কবরে দেওয়া হবে, হাসরে দেওয়া হবে, জাহান্নামেও দেওয়া হবে। এই জীবন বাহির হতে যে কষ্ট, এইভাবে কষ্ট তাকে শুধু দেওয়াই হবে। তাহলে কি সে আত্মহত্যা করে কি বাঁচলো না মরলো? কই, মরারও তো সুযোগ নেই। এই জীবনটা বাহির হইতে যে কষ্টটা, এইভাবে কষ্ট তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় যুবক, তোমরা কি আত্মহত্যা করবা? আসো, আত্মহত্যার আমি 30টি কারণ ফাইন্ড আউট করছি। কয়টা? একটু কথা বলেন, কয়টা? এর ভিতরে আমি শুধু 2টার কথা বলবো, আর বাদ বাকিটা বলবো না, সংক্ষেপ শেষ করে দিব। একরকম হচ্ছে, প্রথম নম্বর কারণ হচ্ছে কি? মানসিক চাপ। কি চাপ? মুসলমানের মানসিক কোনো চাপ হতে, যারা আল্লাহকে সেজদা দেয় তাদের কোনো মানসিক চাপ নাই। ঠিক না? 2 নম্বর হচ্ছে সেক খাওয়া। কি খাওয়া? সেক খাওয়া। সেক চিনেন তো? কি? হ্যাঁ, কিসের সেক? দেখছেন, আপনার এলাকার মানুষও সেখানে আছে। আমি মনে করছি কোনো ডাচ বাংলা ব্যাংকের সেক খাইব না। প্রেমের সেক। মুসলমান কোনোদিনও প্রেমের সেক খায় না, মুসলমান সেক দিয়ে থাকে। আল্লাহ জাল্লা শানু বলেছেন, বান্দা মাসনা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াইদা। বান্দা বিয়া 2টা শুরু করো, তারপরে 3টা, এরপর 4টা, যদি না পারো 1টা। যদি সমতা বন্টন করতে না পারো রে বান্দা, তাহলে বিয়া 1টা। কয়টা? তাহলে 4টা বিয়ের তো ব্যবস্থাই আছে। আমি সেক খামু কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা যাওজাতান। আমার আদনা জান্নাতবাসীর জন্য জান্নাতের 72 জন হুরের ব্যবস্থা রয়েছে। কয়জন? জোরে কয় না, কয়জন? 72 জন হুর। কেমন হুর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে, থুতুর এত দারুণ সুঘ্রাণ, সুঘ্রাণে পাগল পারা হয়ে উল্লাসিত হয়, উদ্ভাসিত হয়, মোহিত হয়ে সমগ্র পৃথিবীর মানুষ সুবাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে। তাহলে তাদের থুতুতে যদি এত সুঘ্রাণ, তাহলে পুরা বডিতে সৌন্দর্য আর সুঘ্রাণ কত? আপনার যে, আমার যে ভাবি সাহেব আছে, আপনার লাইফ পার্টনার, তার গায়ে কি এমন সুঘ্রাণ আছে? বডি লোশন শরীফ একটু দিলে, স্যান্ড প্যান্ট মাখলে একটু ভালোই লাগে, উজু করলে নাই। আপনার গায়ে তো এমন সুঘ্রাণ নাই, আছে? একটু গুগল টেস্ট কর, কি সুঘ্রাণ আছে? তা আপনি কিসের সেক খান, কিসের প্রেম করেন? সকাল 9টা বাজে ইয়াতিমের মতো দাঁড়িয়ে থাকেন, তারপরে গোলাম নবী হাই স্কুলের ওই দেখতি
আই লাভ ইউ। কেউ আপনাকে আই লাভ ইউ বললে আপনি বলবেন আই হ্যাট ইউ। মাই ডিয়ার ব্রাদার, হোয়াট সে তুমি বলবেন আই হ্যাভ নো টাইম। কি বলবেন? আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় নেই। আপনাকে জান্নাতের নেয়ামতের হুরের ব্যবস্থা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, তিনি অফার দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি নামাজ কালমা করো, কোনো ইবাদত যে ইবাদত করো, সে ইবাদতের নাম ধরে ধরে ওই গেট দিয়ে তোমাদেরকে ঢুকানো হবে। যারা নামাজ পড়বে দুনিয়াতে তাদেরকে বাবুস সালাত দিয়ে ওই গেট দিয়ে তাদেরকে ডাকা হবে দুরিয়ামিন বাবিস সালাহ। যারা নামাজ রোজা রাখবে তাদেরকে দুরিয়ামিন বাবিস সিয়াম, রোজার গেট দিয়ে ঢুকাইবে। মিছিলে মিছিলে ঢুকাইয়া গেটে এখনো ভিতরে ঢুকাইবে না, বিশাল একটা গাছ থাকবে ওই জান্নাতের গেটে। ওই গাছ থেকে 2টা শিকড় বেরিয়ে গেছে। কয়টা? এই 2টা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা। ওই ঝর্ণা থেকে একটু পানি পান করাইয়া দিলে আপনার পেটের সব অসুখ ভালো। এমন যৌবনত্ব আসবে রে, 72 জন হুরের সাথে মোজামেরাত করার মতো শক্তি চলে আসবে। স্থিতি টাইম কত যৌবনত্বের? স্থিতি টাইম হচ্ছে কাউমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। তো দুনিয়াতে এমন কোন ওষুধ আছে যেটাতে আপনি লাইফ পর্যন্ত মোজামেরাত করতে পারবেন? এমন কোনো লাল ট্যাবলেট আছে? তাহলে ওই লাল ট্যাবলেটের দিকে তুমি কেন যাচ্ছ? ও মুসলমান, তুমি জান্নাতের দিকে আসো, তুমি মসজিদের দিকে আসো। আমার মুসলমান যুবকেরা, কালিয়াকুরের যুবকেরা ভালো আছে, চিকন কালার দিকে যায়। আমি সেদিন দেখলাম ইউটিউব শরীফে একজনে বলতেছে, ওরে আদরে বউ, ওরে আদরে কোলে তুলিয়া, সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। কথা নাই কি? কবরস্থান নি কোনো? নাউজুবিল্লাহ বলো। আমি লিখে দিয়েছি, ওরে আদরে বুকে ছাপিয়া, সহস্তে কোরআন মেলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। ও যুবক, তুমি জাফর তৈয়ারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হও। মুতার যুদ্ধে তাওহীদের বাণীকে প্রসারের জন্য যখন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন, তখন কাফেরেরা ওনার ডান হাত উড়িয়ে দিয়েছে, বাম হাতে ইসলামের পতাকা তিনি ফতফত করে রয়েছেন। কোপ দিয়ে আবার বাম হাত উড়িয়ে দিয়েছেন, বাহু দিয়ে উনি মুখ কামড়িয়ে ইসলামের পতাকা ধরেছেন। ও যুবক, আজ 810 কোটি মানুষের এক গ্রহে 650 কোটি মানুষ দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ভুটান গেলাম, একটা মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহ যে আছে, আজান তো দূরের কথা, আল্লাহর নামও বোঝে না তারা। তোমাকে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। ও যুবক, তুমি তো তাকে দাওয়াত দাও নাই। এ হেরে কয় কাফের, হে হেরে কয় কাফের, হে আকীদা খারাপ, শুধু খারাপ লই তুমি ফতুয়াবাজি করো। আমার 650 কোটি মানুষের কাছে ইসলামের মেসেজগুলো পৌঁছাও, ঠিক কিনা? তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া, মজলুমেরা পালু হুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া, মজলুমেরা পালু হুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমার কালিয়াকুরের সোনা বন্ধুরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত কেলামবোর্ড শরীফ খেলা, আড্ডা, ঠিক কিনা? কয়ে রেড কাভার পরে হাতের সরাবে না, রেড এটা এর পিছনে পিছনে আছে না আড্ডা খানা আছে, আড্ডা করে। তুমি মসজিদে আড্ডা দিলা না, তুমি যাবে না কেলামবোর্ডের ওই মোহনাতে, গ্লানি টানিতে সখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনে তাই যাবে সখী ওই আড্ডাতে, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী
কবরের বাতি নিভাতে নিয়ে যাবে আড্ডাতে। তুমি যাবে না গেলাম ভোটের ওই আড্ডাতে, গ্লানিটা নিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তাসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা। আজানের সুর শুনিয়া তাসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? ও যুবক, তোমার শেখ খাওয়া লাগবে না, তুমি শেখ দাও, তোমার জন্য জান্নাত রেডি আছে। এরপরে আর রয়েছে ঝর্ণা একটা। কয়টা? ওই শিকড় থেকে যে ঝর্ণাটা বেরিয়ে গেছে ওখান থেকে তোমাকে গোসল করাইয়া দিলে চুল আর কোনোদিন ফাঁকবে না, এত কালো কালো কোকড়া কোকড়া চুল হয়ে যাবে। চুলের সৌন্দর্যে পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে। তাহলে হেয়ার ড্রেসিং সেলুন কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায়? মসজিদে আসে না, মসজিদে মুসল্লি 3 জন, মসজিদ 3 তলা, এসি টেসি সব ঠিক আছে। আর আমার কুমিল্লা শরীফে মসজিদের জন্য কালেকশন করে মাইক লাগাইয়া দানো কাহারের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। বলে কিনা? আছে, আসলেই আছে, চলে কালেকশন। দেন ভাইয়েরা দেন। আসল নামাজের শেষ সময় 990 টাকা হয়েছে, আর 10 টাকা দিলে 1000 টাকা হয়ে যায়। দোয়া কবুলের সময় দেন, সিএনজি থেকে দিলে 10 টাকা। যে দোয়া করেও হুজুরের মধ্যে আর জিল্লি সুকুন্দি কোনো ব্রেক নাই। ওই আল্লাহ ঠিক না? এইসব বাদ দিয়ে মুসল্লি কালেকশন করে। এখন রোডে রোডে মাইক দিয়ে মুসল্লি কালেকশন করবেন। দেন ভাইয়েরা দেন। আমাদের মসজিদে আসরের নামাজের আজান হয়েছে, মুসল্লি 3 জন, 10 কাতার খালি আছে। দেন ভাইয়েরা, 5টা বুড়া মানুষ যাইতে আছে, সিএনজিত কইরা ধাক্কা দিয়া নামাইয়া দেন, মসজিদে ঢুকাইয়া দেন। হানিফ এন্টারপ্রাইজে রংপুর থেকে আসতেছে গাড়িটা, 50 জন মুসল্লি ঢাকার দিকে জারগা, এদেরকে নামাইয়া দেন, নামাজ পড়িয়া তাদেরকে ঢাকা পৌঁছাইয়া দেন। গাবতলীতে দানো কাহারের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইয়া তা করে গাবতলীতে। মসজিদ খালি মুসলমানে লাভ কি? যুবকেরা, তুমি শেখ কেন খাইবা? তোমাকে যৌবনত্বের সালসা টনিক অফার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? আর যুবকেরা কলজের মধ্যে ননারি বান্ধিরা। ওই দিন দেখলাম ভাইজান, তারপরে ইউটিউব শরীফে আর কি, এই এত বড় মেয়ে এত বড় ছেলের এমনি টান দিক কলজার ভিতর গাতি রাখুম তোমারে, ফোলা মেয়ের এমনি বাড়ি দিক সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর ফেরাগে মারে তোমারে। নাউজুবিল্লাহ নাই? থাক, আমি নাউজুবিল্লাহ কষ্ট করে বলে দি। কেমন? তুমি চুপচাপ বসিয়া থাকো। এটা তো তোমাদের গান হওয়ার কথা ছিল না, তোমাদের গান থাকতো কি? কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে, সিনার লগে পেরাকে মারম তোমারে। তুই হইলা আর কলজার বন্ধু কে? আমাদের মসজিদ কে? তুই হইলা আর কলজার বন্ধু, পরাণের পরাণ, তোমার সারা মন্নতি কালিয়াকুরের স্টানের ছা দোকান, আড্ডা দিতে নজাই উমায়, সিয়ারট খাইতে নজাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। ও যুবক, তুমি কলিজাতে কারে গাইবা? মসজিদকে কারে? তুমি যদি মসজিদকে কলিজাতে গেঁথে রাখো, আল্লাহকে সেজদা দাও, তোমার এই দুনিয়াতে প্রেমের শেখ খাওয়া লাগবে না, জান্নাত তোমার জন্য ওয়েলকাম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তারপরে সার্ভিস বয় তোমার জন্য থাকবে, ওয়ালাহু সামানুন আলফা খাদেম, 80,000 সার্ভিস বয় তোমার জন্য রেডি থাকবে। লিল্লাহি তাকবীর। ইঞ্জিনিয়ার আছে মাইকে করে স্যার ভাই একটু দূরেরটি কম আস না, মারিয়ে লাস তো তুই, তোরে কবার সিগন্যাল দিলাম, এ বেটা দূরেরটা পাওয়ার কম আস না, এতবার তোরে সিগন্যাল দেওয়া লাগে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে যুবক, আমরা কলিজাতে কারে কাঁদবো? মসজিদকে। কোথায়? কাকে? এই মসজিদে চির নিয়ামত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচার চির মুক্তির সনদ এই মসজিদ থেকে মেলে। যাবা তো তোমরা মসজিদে? তাহলে তোমাদের আর আত্মহত্যা করা লাগবে না, আত্মহত্যা করিও না, এটা মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আরো জোরে পড়ি। 4 নম্বরে একটা গুনাহের কথা বলি, পরিবার পরিকল্পনা। গুনাহে কবিরা করবেন তো? কি করবেন না? করবেন। পরিবার পরিকল্পনা করা ফরজ। বলেন, কথা বোঝা যায়? শুদ্ধ বোঝেন আপনারা? পরিবার পরিকল্পনা করা ফরজ। কিভাবে ফরজ? আপনি রাত্রে তাহাজ্জুদ পড়ি বাবি সাহেবা সহ কাঁদবেন। কোন ছেলেটাকে MBBS ডাক্তার বানাইবেন, কোন ছেলে আল্লাহ যাতে মন্ত্রী বানায়, কোন ছেলে প্রেসিডেন্ট হয়, কোন ছেলে কাবার ইমাম হয়, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বাবি সাহেবের সাথে বসি বসি যুক্তি করবেন, পরিকল্পনা করবেন। এমন পরিকল্পনা করা ফরজ। ওয়াকাদ্দারুহা তাকদীরা, মাগার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে আরো ভালো। আমি বলি না হলে আরো ভালো। কথা কয় না? এই পরিকল্পনা জায়েজ নাই, তবে আম্মাজিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিরতিকরণ জায়েজ রহি আছে। কথা বলেন। ছেলে দেখে আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারে আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে দিই, আর যাকে চাই তাকে ছেলে মেয়ে দুইটা ক্রস করে দিই, আর যাকে চাই তাকে আমি কিছুই দিই না। এই অপশন কয়টা? 4টা। কয়টা? 5 নম্বর একটা অপশন রহি আছে গো। ছেলে মেয়ে দেওয়া হয় ঠিক, মগর তৃতীয় লিঙ্গ লিঙ্গ রে। আসেনি কালিয়া করে? ঢাকাতে আসেনি? বাস স্ট্যান্ডে যে উঠিয়া একটু চায়, সাহায্য চায়, দিবি দিবি রে দিবি। এখন কোন দল? কথা বলেন না কেন? এরা কোন দল? আরো জোরে। তাহলে হিজলা বানায় কে? তো তুমি পরিকল্পনা কেমনে করবা? সব পরিকল্পনা কার? হায় হায় মানুষ, এসো না আল্লাহর দিকে আসো। তুমি যদি পরিকল্পনা করো, আগে পরিকল্পনা করতে হবে বাংলাদেশে 1টা বছরে কয়টা মানুষ মারা যাবে। এ যদি মৃত্যু পরিকল্পনা যদি করতে পারো, তাহলে জন্ম পরিকল্পনা করার সম্ভাবনা তোমার আছে। তাহলে তোমার আর পরিকল্পনা করার ক্ষমতা নাই, পরিবার পরিকল্পনা করার তোমার কোনো অধিকার আছে। এটা মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়রা। ও আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে এই জগতে, তারা আসবে। তুমি যত নিয়ম কানুন পালন করো, যত মানুষ এই জগতে আল্লাহ পাঠাবেন, সব এসে যাবে। জাফাল কালামু বিমা আনতা লাকিন। আবু হুরায়রা, আল্লাহ যা দিবেন লিখিয়া, তকদির লিখিয়া কলম শুকাই গেছে। তাইলে পরিকল্পনা করে লাভ হবে কিনা? হবে। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। বান্দা, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য সংকটের ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ তোমাদের কে খাওয়ায়, তোমার সন্তানদেরকেও খাওয়ায়। খাওয়ায় কে? এই সমগ্র জগতে সকলের খানার রিজিকের দায়িত্ব কার? মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ কি হয়েছে? কয়, আপনি এত প্রাণীকে কিভাবে খাওয়ান? কালিয়া করে এত হাজার হাজার মানুষ, এগুলা সইছে, তারপরে বালিশ কোথায়, খানা কোথায়? আল্লাহ জাল্লা শানু বললেন, মুসা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। কয়, আমার দেখিবার মনে চায় চায় হরে। আল্লাহ আমার একটু দেখবার মন চায়। চাইবা? জি। তোমার হাতে কি? লাঠি। সামনে কি? বিশাল জাফলংয়ের পাথর। মারো বাড়ি। দিছে বাড়ি, মারিয়া বাড়ি মারছে, আর পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট পোকামাকড়, এত সুন্দর পোকা, মনে হয় যেন বিউটি পার্লার থেকে একটু আগে সেজে গুজে এসেছে। মুসা আলাইহিস সালাম অবাক। ও আল্লাহ, নিশ্চিদ্র পাথরের ভিতরে অক্সিজেন সিলিন্ডার দিল কে? গ্যাস লাইন দিল কে? হাসপাতাল দিল কে? খানা কে এদেরকে দিয়েছে? এদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এটিএম কার্ড নেই। ছোট ছোট পোকাকে পাথরের ভিতরে কে রিজিক সাপ্লাই করলো? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া বলেন, মুসা রে, এই নিশ্চিদ্র পাথরের ভিতরে যিনি খাদ্য দিতে পারেন তার নাম রাজ্জাক।
যুল কুওয়াতিল মাতিন মাতিন মাতিহিন। খাওয়ায় কে? আরো জোরে। ডিসকভারিতে আপনারা দেখবেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খায় কি? হরিণ। কি খায়? হরিণ। কি খায়? একদিনে 60-70 কেজি গোস্ত খায় ভাই। কয় কেজি? 2000 টাকা করে যদি হরিণের গোস্ত ধরেন তাহলে 1.5 লাখ টাকার গোস্ত। সে হুঙ্কার দেয়, বাঁশিটা হুঁশাল দেনে করত করি হালুম। অর্থ কি? আল্লাহুম্মা লা তাসাল্লিতনি আলা মাইয়ারহাম। লোকাতুল হায়ানে ডিকশনারিতে অর্থ হচ্ছে, আল্লাহ যার প্রতি তুমি দয়া করেছো ওর ঘাড় যাতে আমি না মটকাই। এভাবে চলে ধরে ফাঁত করে হরিণের ধরে এভাবে লাড়ায়। লাড়াবি না গোলামের প্রতি। স্টপ। টাইগারের মতো আগে রক্তটা খাইয়েলা খাই কি হোফায়, এরপরে রাখে এখানে পরে থাক। 3-4 ঘন্টা পর আসি খায়। কিভাবে খায়? ও মনে সাইনিজ কুড়েল দিয়ে দিছে তাতে দেখা। ঠিক কিনা? বাঘের কোন ফল MBBS ডাক্তার আছে কিনা? তার ছেলে ফেলে কেউ চাকরি করে কিনা? ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা? তারে 2 বার খাওয়ায় কে? তার কোনো বেতন ভাতা নাই। আল্লাহর নবী বলেন, উম্মত লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু ইয়াগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার উম্মত, তোমরা যদি পাখির মতো আল্লাহর প্রতি ভরসা করতে পারো রে, আল্লাহ জাল্লা শাহু তোমাদেরকে পাখির মতো রিজিক পৌঁছাইয়া দিবেন। পাখিরা সারা রাত চিৎকার দিয়ে নামাজ পড়ে ফিউ কাহা বলে কেঁদে কেঁদে জিকিরের বাণী পৌঁছাইয়া দেয় আমার উম্মতেরা। এরপর সকালবেলা তারা অভুক্ত ফেটে কেঁদে কেঁদে বেরিয়ে যায় নির থেকে। সন্ধ্যা হওয়ার আগে আগে আমি আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছাইয়া দেই। তোমরা পাখির মতো তাওয়াক্কুল করো। আমরা তো হতে পারলাম না, আমরা আল্লাহর বান্দা। আমরা ভাত খাই, তারপরে সান্দা খাই, তারপরে আরো কমিশন, কত খানা, আমাদের খানার কোনো শেষ নাই। এরপরে হাসপাতাল গেলে, ঢাকা মেডিকেলে ডাক্তারের দেয় ঢুকে, হুজুর আপনার ডায়াবেটিস। বললাম স্যার কি হয়েছে? আপনি দ্বীপ্রহরে 2 লোকমা ভাত খাইবেন। আচ্ছা স্যার ঠিক আছে। আর রাত্রে অর্ধেক রুটি। আর কি? সকালবেলা 3 মাইল ড্যান্স দিবেন। আর 1 সপ্তাহ একটা আপেল খাইবেন। জি স্যার। এখন ডাক্তার ফিস সাহেবদের কথা মানুষে শোনে, আমাদের হুজুরদের কথা শোনে না। বুড়া কয় জি জি স্যার স্যার, ভিজিটও দেয়। এই কথা যদি রফিকুল্লাহ বলতো, কালিয়া করে হাজি আব্দুল কাদের আর দোস্ত বলতো, ফাইজলামি লড়া না আমার এক ফোলা মানিকগঞ্জে বাড়ি আছে, কালিয়া করে বাড়ির 2-3টা দোকান, তুমি আমারে বাদ মাফি দাও। তা আমরা কি খাবো এই দুনিয়াতে? যা কামাইতেছি এর সিংহভাগ তো আমরা খেতে পারবো না। আমরা কেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি না? কেন আমরা সুদটা খাই বলেন? সুদ খাবেন? সুদ খাওয়া হারাম। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা শানু বলেছেন, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমি এবং আমার আল্লাহর সাথে যুদ্ধ নেমে গেল। তাহলে কি সুদ খাইবেন? রিজিকের জামিনদারকে আরো জোরে। তারপরে কেন এত খাম 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 করে হেন? আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে বুঝার তৌফিক বকশিশ করো, পড়ি আমিন। আরো একটা কথা বলি, কষ্ট হচ্ছে? সংক্ষেপ। এবার অন্যকে পিতা বলা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে দাআইলা গায়রা বিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা বিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। রাওয়াহুল বুখারী। আমার কোন উম্মত নিজের পিতা ছাড়া যদি অন্যকে পিতা বলে, সম্বোধন করে, আহ্বান করে, দাবি করে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কে বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী এবং মুসলিম শরীফ। ভাই আমার একটু সুযোগ দেন না, আমি আর 10 মিনিট বয়ান করবো ভাই, আমার তো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়, আমি পারতাম না তো। একটু 10 মিনিট সুযোগ দেন না। আর না কিছু বললে মাইকে বলেন, কোনো অসুবিধা না, সুযোগ দিয়ে দিব। আর না বাইরে সুযোগ দেন। সালামু। তো প্রিয় বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলছেন যে নিজের পিতা ছাড়া অন্যকেই পিতা বলে সম্বোধন করে, সে কি করলো? তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। এটা তো আমার কথা নয়। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার সূরা আহজাবে একটা আয়াত আছে,
আছে কিনা প্রিয় বন্ধুরা? তা আমরা মুসলমান অন্যকে কিভাবে বাবা বলি? 300-400 আব্বা বাইরে গেছে এখন। তালা চাবি বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, অমক বাবা, কিউ এত বাবা কই থেকে আসলো? কারেন্ট বাবা, গ্যাস বাবা আছে, আর শুধু রয়েছে জান্নাত বাবা। কথা বলেন। বললাম যে তো ল্যাংটাকে কেন বাবা বলো? হুজুর এর ভিতর সব আছে, বহুত আছে। কইলাম তো যার ভিতরে, তার ভিতর বাইর তো সব দেখায় যায়, তুমি তারে কিভাবে বাবা বলো? নাউজুবিল্লাহ। এটা তো আল্লাহ রসুল বলেছেন, দেখেন আপনারা খুলে নিবেন, বুখারী মুসলিম শরীফে বলছে তার জন্য জান্নাত হারাম। নবীজির কথায় আইন, হুজুরের ডিসিশন আইন, হুজুরের মৌনসম্মতি আইন, হুজুরের স্বপ্ন কোরআনের সমকক্ষ, সমান সমান মর্যাদা। শুধু কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসিশনগুলো হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। কথা বলেন। আপনি কেন অন্যকে আব্বা বলবেন? আব্বা হলো আমাদের 3 জন। কয়জন? আর জোরে। 1 নম্বর আব্বা হচ্ছে আদম সফিউল্লাহ, যার থেকে আমরা এই সৃষ্টি। আল্লাহ জাল্লা শানু ওনাকে বানায়া কালিয়াকুড়ির ব্রিক ফিল্ডের মতো কর্দমাক্ত মাটি দিয়ে বানায়া সেসিস বানায় 1000 বছর এটারে শুকাইছে। কয় হাজার? 1000 বছর পর্যন্ত শুকায়। এরপরে সেসিসের ভিতরে ইঞ্জিন বয়াবো আর কি, রুহু দিবে। রুহু যায় না, আল্লাহ এটা অন্ধকার, আমি কেমনে থাকি? আল্লাহ আদমের বানাইয়া রুহুকে হুকুমে কইরা বললেন যাও রে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কান্দে রুহু, অন্ধকারে থাকা বিষন্দায় গো সময় যায়। পড় দুরুদ সোনার মদিনা, পড় দুরুদ সোনার মদিনায় গো সময় যায়। পড় দুরুদ সোনার মদিনা। রুহু ঢোকে না ভিতরে, সে বহিয়ে না। এবার আল্লাহ জাল্লা শাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে তাকে ডাইলেশন দিয়ে আর্থিং দিয়ে আলোকিত করে আবার বললেন যে রুহু এবার যাও। আল্লাহ এবার যাইতে তো বসছে, তো আর অসুবিধা নেই, আদম বেরেছি না। আল্লাহ মোহাম্মদী নূর দিয়া রুহুকে জ্বালাইয়া বললেন ডোকো রুহু আদমের অন্তরা। রুহু বলে মালেকে সায়, এবার কোনো চিন্তা নাই। ঢুকল রুহু আদমের অন্তরায় গো সময় যায়। পড় দুরুদ সোনার মদিনা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরেই তো এই জগৎ আলোকিত, ঠিক কি না? হুজুরের ফেসের নূর যারা দেখেছেন তারা রাজা বাদশাহ হবেন, তারা ডোনাল্ড ট্রাম্প হয়েছেন, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব হয়েছেন। হুজুরের নূর, ফেসের নূর যারা দেখছে, আর হুজুরের প্রতি ঈমান আনে না তো খাইব মার, ঠিক কিনা? যারা যে সমস্ত কাফের রাজা বাদশারা হুজুরকে বিশ্বাস করলো না, মার গেব আর মুসলমান চলে যাবো জান্নাতে। আর যারা হুজুরের কণ্ঠ দেখছে তারা কণ্ঠশিল্পী হবে, রুনা লায়লা, ইন্দ্রকিশোর, সাবিনা ইয়াসমিন, মিজানুর রহমান, আল আজারি, এরা হয়ে যাইব। আল্লাহু আকবার। কথা বলেন। এগুলা এই যে অংশের নূর যারা যেভাবে দেখেছে এইভাবে হয়েছে। কি মানে কোনো ব্যথা নিচ্ছেন কি? আলোচনা চালাবো কিনা? তো তিনি আমাদের আদি পিতা। 2 নম্বর আব্বা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছে। আমাদের মুসলমান নাম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার নাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, সদিকুল্লাহ, হামিমুল্লাহ, আনিসুল্লাহ, রফিকুল্লাহ, সেই অর্থ। কিন্তু পার্থক্য একটু আছে। হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যার সাথে ভালোবাসা করার জন্য এগ্রি, তাকে বলা হয় হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হচ্ছে যিনি প্রেমের পরীক্ষা নিরীক্ষা দিয়ে আই লাভ ইউর মালা গাঁথতে গিয়ে কাটায় কাটা যিনি তারপরে জর্জরিত হয়ে গেছেন, হ্যাঁ, যিনি কাটায় কাটা জর্জরিত হয়ে গেছেন তাকে বলা হয় কি? খলিলুল্লাহ। একদিন ফেরেশতারা বলল, ও আল্লাহ, আপনার দোস্তকে আপনি এভাবে মহব্বত করেন, খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমরা তাকে পরীক্ষা করব। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার দোস্তকে অনেক পরীক্ষা দিয়ে নিয়েছি, 100 নম্বরের ভিতরে 100 নম্বর পেয়ে গেছে, তোমরা পারিবা না। আল্লাহ জাল্লা শানু বললেন, তো তোমাদের প্রতিনিধি কে হবে? সবাই যে বিলামিনকে শনাক্ত করলো। ঠিক আছে দোস্ত, উনি আমাদের শিক্ষক, উনি যা। তো প্রশ্ন দিল কি? আল্লাহ শিখেই দিয়েছেন আমার দোস্ত অমুক পাহাড়ে
করতেছে, এই এই দুম্বা সরাইতেছে, তোমরা গিয়ে সেখানে আমার নামটা বলিও, দেখবে আমার দোস্ত কি করে। জিবরিল আমিন আবার সিভিল ভাষায় বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। মহিমান্বিত গরিবান্বিত মহান আল্লাহর জন্য প্রশংসা, যিনি অল সভরেন্টি পাওয়ারের মালিক। এইভাবে প্রশংসার বাক্যগুলো শুনে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুঁশ থেকে ফিরে এসে তাকে জড়াইয়া ধরলেন, বাইরে ভাই তোর দেশ কোথায় রে, তোর কণ্ঠে সুধা জাদু কেন রে এত বেশি, আমার মাওলার নাম তোর মুখে শুনলে এত সুন্দর লাগে কেন, বাড়ি কোথায়? বাড়ি দিয়ে লাভ কি তোর, এই গানটা আবার গা। ওই ভদ্রলোক বললে আপনি আমাকে কি দিবেন? কয় আমারে যত লাখ দুম্বা আছে সব দুম্বা দিয়ে দিব, তবু আমার মাওলার নামটা আর একটা বার শোনা। আবার ভদ্রলোক সিভিল বেশে বলল সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলের মর্ম বুঝি বেহুশ হয়ে পাগল পারা হয়ে গেলেন। হুঁশ থেকে ফিরে আসার পর বললেন, কে যুবক, বাড়ি কোথায়, কোন দেশের, তুমি গায়ক আর শিল্পী, বলো না আমার মাওলার নাম। আবার বললে কি দেবেন, আপনি তো সব সম্পদ আমাকে দিয়ে ফেলেছেন, এত লাখ দুম্বা প্রতিপালন করতে তোমার তো রাখালের প্রয়োজন। কজি আমি তোমার রাখাল হয়ে গেলাম, কামলা হয়ে গেলাম, তোমার শ্রমিক হয়ে গেলাম, তবু আমার মাওলার নাম আরো একটা বার বলো না রে যুবক। হায় হায়, তিনি মালিক থেকে শ্রমিক হয়ে গেলেন মাওলার নাম শুনে। এরপর আবার শোনালেন, তিনি বেহুশ হলেন। এবার ভদ্রলোক বলে, আমার দুম্বা টুম্বার দরকার নাই, আমি চলে যাচ্ছি ওইদিকে, তোমার দুম্বা তুমিই রাখো। ইব্রাহিম খলিলুল্লাহ অবাক হয়ে গেলেন, কি তুমি কি মানুষ না অন্য কি, এত লাখ এত কোটি টাকার জিনিস তুমি নিবে না? আইডি কার্ড দেখাইয়া এবার পরিচয় দেই, আই এম জিবরাইল, আমি জিব্রাইল। ইব্রাহিম খলিলুল্লাহ অবাক হয়ে বললেন, জিব্রাইল তুমি আমাকে এভাবে পরীক্ষা নিলে? আমরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, আপনাকে কেন এত ভালোবাসে। এখন আমরা বুঝলাম আসলে আপনার সামনে আল্লাহর নাম বললে আপনি পাগল ফাড়া হয়ে যান, আল্লাহর জন্য এত দেওয়ানা হন, মহব্বত লাগে আপনার আল্লাহর জন্য, আসলে আপনি আল্লাহর খলিল, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুর সাথে এত মহব্বত, এত আবদার। যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়া হলো, তিনি সাহায্য চাচ্ছেন না। জিবরিল আমিন কয়, দোস্ত সাহায্য চান? আমার আল্লাহ কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন? আল্লাহ জাল্লা শানুর কাছে জিবরিল আমিন কয়, আল্লাহ আমরা দোস্তরে তো ফুড়ি ফেলছে, আমার দোস্তকে উল্লঙ্ঘ করার আগে আগে জান্নাতের পায়জামা পাঞ্জাবি ফলাইয়া দাও, আর আমি ফায়ার সার্ভিস অফিসে ফোন করে দিতেছি, কোনো অসুবিধা নাই। হ্যালো ফায়ার সার্ভিস, 9টা ইউনিট 11টা ইউনিটে কাম হবে না, আগে এই ইউনিটের যিনি মালিক ওনাকে ফোন দিতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর ফায়ার সার্ভিস অফিসে ফোন দিতে হবে। আল্লাহ জাল্লা শোনো বলছেন, হ্যালো আগুন ফায়ার, কে বলছেন? আরে বেটা স্ক্রিনশটে দেখোস না কে বলছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম খলিলুল্লাহ একদম স্বর্ণের চেয়ারে আনন্দের সহিত বসে রইলেন। নমরুদ ফকির তো শক্তি নাই, আছে না আছে দিঘায় বেড়া, তোর সব পেনশন খাই এলাম বেড়া। তাইলে আগুনের শক্তি নিয়ন্ত্রণ করে কে? তাইলে সে আল্লাহর সাথে আমরা সংযোগ দিতে হবে। আগুনের ইবাদত করে আগুনের পূজা করে কোনো লাভ হবে না, আগুনকে যিনি নিয়ন্ত্রণ করেন তার পূজা করতে হবে, ঠিক কিনা? 60-65 বছর যদি আগুনের ইবাদত করে, আগুনকে বৃদ্ধ বয়সে যদি বলেন, আগুন রে তোরে খোদা মেনেছি, ভাই বলেছি, অনেক কিছু বলেছি, মেহরবানি করে আমাকে সেভ করি শ্মশান খোলা বিভিন্নভাবে, এ কথা কইয়া যদি দেখি অন টেস্টে আঙ্গুলটা দিই, তুই ওর কেমন আমার আই লাভ ইউ করস, আগুনে বলবে বহুদিন পরে পেয়েছি। তাইলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হইলে কার ইবাদত করতে হবে? আরো জোরে, আরো জোরে। এই ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর আব্বা হচ্ছে যে আব্বার বরকতে আমরা কালিয়া করে এসেছি, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রেজাল ওয়ালেদের রাজার রব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। আমরা সব মুসলমান এখন মায়ের ফাটি, সব মারে মহব্বত করে। সরকারি চাকরি হলে আম্মার জন্য 20,000 টাকার শাড়ি, আব্বার জন্য 20 টাকার মোজা। কইলাম কি রে কি অবস্থা? কোন আম্মারে ফর্ম ফিল আপে অনেক টাকা দিছে, আব্বা এত কিছু দিত না।
সব তো আম্মা দিছে। তা আম্মা আনছে কই থেকে টাকা পয়সা? সব তো তোর আব্বার পকেট কাটা টাকা। তাহলে আমার আম্মাও তো আব্বা। ওরে তাহলে আমরা কার পার্টি করবো? আব্বার পার্টি। আব্বাকে যদি খুশি রাখতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে প্রমিস দিয়েছে, ও আমার উম্মতের রেজাল ওয়ালিদের রাজার রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। আব্বাকে ভালোবাসবেন তো? আব্বার যদি লাইফ পার্টনার মারা যায়, আব্বাকে বিয়ে করাবেন তো? এই মুসলমান পাওয়া যাবে না। আমাদের মার্কেটের বাঘ হয়ে যাবে আব্বার যদি বুড়ো বয়সে বাচ্চা কাচ্চা হয়। হায় হায়, আপনার আব্বা যদি এই বয়সে অ্যাক্সিডেন্ট করে, জেনা করে, তাহলে তো আব্বা চির জাহান্নামী হয়ে যাবে। মুসলমান ইসলামে বোঝে না, এটা কোনো শরমের কিছু না। আমার আব্বা মাজুর অবস্থা, তাকে কে খেদমত করবে? এ কথা আম্মাজিদেরকে শুনিস না, বলবে আল্লাহ আফসারি সাহেব যাতে আর না আসে কালিয়া করে। আল্লাহ আল্লাহ সে ঘরে তারপরে ঝগড়া লাগাই গেছে। জান্নাতে যে হুর পাইবো এটাও বলা যাইতো না। যদি বলেন তো 4টা বিয়ে, এটা করলে তোকে আল্লাহ তারা অ্যাক্সিডেন্ট করে মারো, কুমিল্লাতে নেওয়ার আগে মরে যাক। জান্নাতে যে 72 জন হুর পাইবেন, 8000 হুর পাইবেন, এটাও বলা যাবে না। এভাবে বলবেন আজকে বাড়ি যায়, শোনো ডার্লিং, আফসারি হুজুর বলছে আমরা নাকি এটা আবার আটকে যাবেন, জান্নাতে নাকি 72,000 হুর। এত ঢক, কয় ঢক কিসের? আমি কি কম ঢকের? ও না, শোনো, তোমার আরো বেশি ঢক হবে, তুমি তাদের সরদারনি হবে। তো তাইলে আমার দিকে চাও, তুমি জান্নাতের হুরের কথা কেন ওয়াজ করতেছো? আরে শোনো, আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহু বিহুরিন, আমি জান্নাতের হুরের সাথে তোমাকে বিয়ে পড়াই দিব। আমি জান্নাতে 72 জন হুরের সাথে বিয়ে হবে আমার, তবে তোমার ডক বেশি হবে। কয়টা জান্নাতে দেখা যাবে, তুমি এখন আমার আই লাভ ইউ বলো। আমাদের মা বোনেরা এত যে হিংসুক, 4 বিয়ে তো দূরের কথা, জান্নাতে হুর পাইব এটাও বলা যায় না, কথা কয় না, ঠিক না? আল্লাহ আমাদেরকে আম্মাজিদেরকে বুঝার তৌফিক দেখ। সমাজে বিধবা মা বোনদের উপকার করার লোক আছে, বিয়ে করার লোক নাই। বিয়ে করেন, প্রতিটা পল্লী থেকে যদি একটা বিয়ে করে তাকে মদিনার আলোতে আলোকিত করতে পারেন, সওয়াব পাবেন। তবে মার খাইলে কর্তৃপক্ষ দায়ী নয়, ঘরে যুদ্ধ শুরু হয়ে যাইব, ওর কথা কয় না। তো আমাদের সমাজে আরো একটা বাপ চালু আছে, ধর্মবাপ। কি বাপ? ধর্মবাপ। ধর্মবাপ বলতে ইসলামে কিছুই নেই। কেমন? তারপরে উকিল বাপ, বিয়ে শাদিতে যে যিনি উকিল হয় আর কি, মেয়ের আছে কিনা এটা কালিয়া করে, হ্যাঁ? ওরে তাইলে কুমিল্লার শয়তান আর এখানের শয়তান তো সেম সেম, ঠিক না? বিবাহের মেয়ের উকিল হবে তার আব্বা বা তার বড় ভাই বা তার দাদা নানা, আরেকজন তার উকালতি হইয়া বাপ হইয়া সাজবে, কবিরা গুনাহ। কি গুনাহ? 3 নম্বর আরেকটা বাপ আছে, পালক সন্তানের বাপ। কি? পালক সন্তানের বাপ। আপনি যদি কোনো শিশুকে প্রতিপালন করেন, যদি ছেলে হয়, এই ছেলে বড় হইলে আপনার ওয়াইফের সাথে দেখা দিতে পারবে না, কবিরা গুনাহ। আর যদি মেয়ে হয়, মেয়ে যদি বালেগা হয়, তার সাথে দেখা দেওয়া, কথা বলে, আব্বাও বলতে পারবে না, আব্বা বলাও গুনাহ হবে, আঙ্কেল বলবে, মামা বলবে, খালু বলবে, এইভাবেই একজন ওনাকে মুরব্বি ডাকবে, তাকে। তবে আব্বা বলা কোনো অবস্থায় সুযোগ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর প্রতিপালন করেছেন, মক্কাবাসীরা তার ভালোবাসা দেখে তাকে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ফুত যায়েদ। নাউজুবিল্লাহ। আল্লাহ জাল্লা শানু এটা মাইন্ড করেছেন। অনেক বছর পর তিনি এটা এমনভাবে ডিলিট করলেন, হুজুর তাকে প্রতিপালন করে বড় করালেন। যায়েদের বাড়ি ইয়ামেন। এরপর নিজের আফান ফুফাতো বোন জয়নব বিনতে জাহাজকে বিয়ে দিলেন। উনি কুরাইশ বংশের মেয়ে, এত যে ঢক, কত দারুণ ঢক, আল্লাহু আকবার। আরাবিয়ান মানুষগুলোই আলাদা, ভুটানের মানুষ ঢক, আমাদের বাংলাদেশে একটু ঢক কম আর কি। আরাবিয়ান, যা মিশর, সৌদি আরব, আম্মাজিদের এক চোখের ডকের সাথে আমাদের 18 কোটির ডক আসবে না, এত ঢক। আল্লাহ কিভাবে তাদেরকে বানাইছে আল্লাহ কইতে পারে। সুবহানাল্লাহ নাই? ডকের বেলায় আইলে সুবহানাল্লাহ জোরে কয়, দেখছেন ভাই অবস্থা। তো এখন তারা স্বামী স্ত্রী বনিবন্তা কম হয়। হুজুরের একই ঘরে থাকে ফালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ফুফাতো বোন যায় এই জয়নব বিনতে জাহাজ, একই ঘরে থাকে, কিন্তু তারা মিল মোহব্বত কম হয়, ফাইট লাগি যায়। এবার একদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিনে হুজুর তাদেরকে দরবার কারবার করে মিলাইয়া দেয়, মিল হয় না। একদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 2 3 গো টু ইউর ফাদার হাউস দিয়া দিছে তালাক। আম্মাজি কেঁদে কেঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, একই ঘর। হুজুর আপনি তো আমার নবী, আবার আমার মামতো ভাই,
আমি আবার আপনার পুত্রবধূ জায়েদে আমারে খাইছে 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 ও হুজুর আমারও তালাক দিয়ে দিছে। আম্মাজিরা তো বেশি কাঁদে, এইভাবে চোখের পানি মনে হয় যেন তাদের এখানে একদম তুরাগ নদীর মতো, শাটারটা বন্ধ করলে টপ করে পড়ে যায়। তাদের 16 রকমের বুদ্ধি আছে। এই প্রথম বুদ্ধি হচ্ছে টপ করে আপনাকে কাঁদে দিবে। 15 নম্বর বুদ্ধি হচ্ছে আপনাকে গালিগালাজ করবে, গোলামের ভূত তোর সাথে বিয়ে বসে আমার জীবন শেষ, তুই আমার এখন তালাক দে, এখন তালাক দে। আর 14 নম্বর থেকে 1 পর্যন্ত আরো একদিন শোনাবো। তা এবার আম্মাজিকে হুজুর সান্ত্বনা দিচ্ছেন নবীজির কথায় আইন। আম্মাজি বলছে নো আমার পুত্রবধূ, আমার ফুফাতো বোন, আল্লাহ জাল্লা শাআনু তোমার জন্য হয়তো অন্য কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থাও করতে পারেন। নবীজির কথায় কথা, রহমতুল্লিল আলামিনের কথা। আম্মাজি কেঁদে কেঁদে বাপের বাড়িতে চলে গেলেন। রাত্রে তিনি স্বপ্নে দেখেন আয় আয় আসমানের, তারপরে কমিউনিটি সেন্টারে তার বিয়ে হচ্ছে। কোথায় বিয়ে হচ্ছে? আসমানে। কোথায়? তুমি কবরস্থানের মতো বসে রয়েছো কেন? কথা বলো না, কোথায়? আম্মাজি সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, কার্যালয়ে আসলেন। আসি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আজকে আমি এই স্বপ্ন দেখেছি আমার বিয়ে আসমানে হচ্ছে। নবীজি বললেন ও প্রিয় ফুফাতো বোন, একটু আগে জিবরিল আমিন এসে বলেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। বিয়ে ঘটনা হুজুরের 11টা বিয়ে, সব বিয়ে আল্লাহ করাইছে। প্রত্যেক বিয়ের ব্যাকগ্রাউন্ড আছে, শানে নজরুল আছে, পটভূমি আছে, ইন্ট্রোডাকশন আছে। কথা কয় না, ঠিক কি না? আবার কোন ইংরেজি কই, আবার কোন বিপদে পড়ি। অনেকে তো কয় ইংরেজি বলা, যেখানে 650 কোটি মানুষ ইংরেজি বলতেছে, ইংরেজিতে তারা আল্লাহর জন্য আল্লাহর কাছে মুনাজাত করে চোখের পানি ছাড়ে। আমাদের দ্বিতীয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ভাষা হচ্ছে বাংলাদেশের ইংরেজি, প্রথম হলো আমাদের বাংলা, কলিজার টুকরা ভাষা, ঠিক কিনা? অনেকে কয়, আবার অনেক আমাদের আলেমের মতো আর কি, তারা বলে যে বিটলামি করে, নাউজুবিল্লাহ বলেন। ওই কি একজন বক্তা আছে না, আজারি শাহ, কেন ঠিক কিনা? শুনছেন তো? ওনারা কয় কি উনি বিটলামি করে। রে সব ভাষায় তো আল্লাহর, ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম, এক এক দেশের এক এক ভাষা হবে, আমি আল্লাহর একটা আয়াত, নিদর্শন। নোয়াখালীর এক রকমের ভাষা, সিলেটের কালকে দেখলাম এক রকমের ভাষা, চট্টগ্রামের ভাষা তো হচ্ছে কেরামান কাতিবিনের ডিকশনারি খোলা ছাড়া বুঝবেন। হ্যাঁ এ বদাল্লা ঢেকে কেন এড়ে আল্লাহ একে একে দিতি, কি সুন্দর গান। ওরে সিরাজুল ইসলাম আজাদি ভাই ওরে গাই এলায় ওই গান, কি পরব দে জুরি জুরি গালরি ভিতর গো গো করি খন্না ভরি দাহ দেনে বই খডে সার খৈক্যা খেয়াল নদী এক্যা ওইক্যা শাসনা ভরি মিক্যা মন্দি পর ডর ডর করি সামনে আইয়ের ভরিক্যা। এই গান কি পরব দে জুরি, ওরে কথা কয় না। এই ভাষা সিলেট চট্টগ্রামের ভাষা মনে হয় যেন আমাদের বাংলা ভাষার চোখ, আর আমাদের খুলনা অঞ্চলের ভাষাটা হচ্ছে আমাদের কিডনি, পুরো 62 ডিস্ট্রিক্টের ভাষাটা হচ্ছে আমাদের স্কিনের মতো, পুরোটা মিলে যেন একটা পৃথিবী, ঠিক না? এই কথা আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ বোঝে নাই, অ্যান্ড উর্দুই হবে রাষ্ট্রের ভাষা, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন এক এক দেশের এক এক ভাষা আমি আল্লাহর নিয়ামত, এটা দান, সুবহানাল্লাহ। তো ইংরেজি কি আপনি হিংসা করবেন কেন? ইংরেজিতে জ্ঞান বিজ্ঞান, আপনি মোবাইল চালান সেটা ইংরেজি, কল রিসিভ করেন ইংরেজি, তারপরে কল ডিসকানেক্ট করেন ইংরেজি, তারপরে ক্যামেরা, মাইক, রোড, কার, দুনিয়ার সব ইংরেজি, সব জায়গা খালি তাফসিরুল কোরআন মাহফিলের এই ধরনের আর্ট, গান, ইসলামী গান, সংস্কৃতি, ভাষা শৈলী, এগুলো আল্লাহর দান। একটা মানুষ যদি এভাবে প্রেজেন্ট করতে চায়, আমরা তাকে থ্যাংক ইউ দিব না বাঁশ কিউ দিব? আমি বলে দিছি তাফসিরুল কোরআন হয়ারি যে তাফসিরুল কোরআন, একটা ইংরেজি গান লিখছি আর কি, তারপরে রাইটার সিঙ্গার আমি আর কি, শুনবেন 1 মিনিট। হয়ারি যে তাফসিরুল কোরআন, there is our final emotion that makes a vestal nation, it's our fulfill action. তাফসিরুল কোরআন, 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 তাফসিরুল কোরআন। The Quran is the son of the world, built for light man, take up world. The Quran is the son of the world, built for light man, take up world.
Lucky little house, receiving on. Lucky little house, receiving on. Laughing the heaven, the whole creation. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. ঠিক না? Our icon mission, Azhari mission, we haven't objection. Zakir Naik, Munawar Tariq, Hamza Amir, Muhib Khan, Abdullah Jangir, Rahman Moshiur, Shiur, Abar Shiur, all our Quran connection. The mahfil of a stage like Loma Fez. The mahfil of a stage like Loma Fez. Scenery of a sky, listener Munsafos. Allahu Akbar. Adam Sunsan, river rolling ocean. Adam Sunsan, river rolling ocean. Tune of Namadu heart, prayers reflection. Tafsirul Quran, Tafsirul Quran. তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন। এই সৌন্দর্যটা আপনি কেন ডিসকানেক্ট করবেন? সব আমাদের সন্তান, সব আমাদের নিয়ামত, ঠিক কি না প্রিয় বন্ধুরা? আসেন তো কোন কথা থেকে আমি গেছিলাম? এই যে আমরা এই যে সন্তান অন্যকে যে বাবা বলে, ওই কথা থেকে আমরা গেছিলাম, মনে আছে তো? অন্য কাউকে বাবা বলা যাবে? আপনি বিয়েতে আপনি নিজে উকিল হবেন, অন্যকে বাবা বলবেন না। আরও একটা প্রবলেম আমাদের, আমার কলিজার টুকরা বৃদ্ধ মানুষ, আল্লাহ ওনাকে নেখায়াত দান করে কোরআনের জন্য তিনি এসেছেন। আমি প্লিজড আমার বাইকে হায়াতের জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত পেশ করি। একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভাইজান, কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না, তা আমি সেটা বলতে চাই। হিউম্যান মিল্ক ব্যাংক ডোনেশন, মানে মানুষের দুধ দান কেন্দ্র, এটা একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। অনেক সময় এগুলো অনেক মিথ্যাও হয়। তো এটার দ্বারা কী হলো, যেভাবে ব্লাড ডোনেশন কেন্দ্র থাকে, আপনার রক্ত বেশি হলে একটু গিফট করবেন মানবতার সেবায়। এখন দুধ, যে আম্মাজিদের দুধ বেশি হবে তারা একটা নির্ধারিত ব্যাংকে দুধ জমা দিবে ক্লিনিকে, আর যে আম্মাজিদের দুধ কম, সন্তান বেশি, সেখান থেকে দুধ এনে ওই সন্তানদেরকে খাওয়াবে। আমরা যে বিবাহ করি, আমরা যে মুসলমান, আমাদের হুরমা এই 14 জন মহিলাকে দেখা দেওয়া জায়েজ, আর এই 14 জনকে বিয়ে করা হারাম। বিয়ে 3 রকমের হারাম হয়। হুরমতে মুসাহেরা, দুগ্ধ সম্পর্কের কারণে, আর একটা হলো হুরমতে মুসাহেরা মানে বৈবাহিক সম্পর্কের কারণে। আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার আম্মাকে করা কথা কয় না, যাবে না। তার ওই আপনার ওয়াইফের বোনকে এট এ টাইম করতে পারবে না, একজনকে তালাক দিতে হবে। আপনার ওয়াইফের ফুফুকে, খালাকে বিয়ে করতে, এটাকে বলা হয় বৈবাহিক সম্পর্কের কারণে হারাম। 2 নম্বর হচ্ছে হুরমতে নাসবি, আপনার মেয়েকে বিয়ে করতে পারবেন না রক্ত সম্পর্কের কারণে, আপনার আফন ভাতিজি, আপনার এই আফন ভাগ্নি বোন। আর একটা হলো হুরমতে রেজরি, দুগ্ধপানের কারণে। তা আপনি ব্লাড ডোনেশন, মিল্ক ডোনেশন কেন্দ্র থেকে যদি দুধ আনি খাওয়ান, এরপরে কারোর সাথে কারো পরিচয় নাই, যদি এই ছেলেটা এই মেয়েকে বিয়ে করে, কোথায় 20-22 বছর পরের কথা কে কার মনে রাখে? তাহলে এখানে যত সন্তান প্রোডাকশন হবে সব জারুগা, সব কথা করে, সব কি জারুগা। এই যে কেন এই অপশনটা আমি নিছি, অন্যকে পিতা বলা। ইহুদি নাসারাদের টার্গেট হলো আমরা তো জান্নাতে যাই চাইতেন না, আল্লাহ তো তোগো খোদা তো ফতি আয়াত আমাদেরকে গজব দিতে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম, অতএব তোরাও সব ধ্বংস। অতএব এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। শুধুমাত্র সন্তানকে নিজের কি করবে, আম্মা দুধ পান করাবে। আপনার দুধ সম্পর্কে জিনিসটা হিসাব না রাখলে তো আপনি কাকে আবার বিয়ে করি বসেন, তো অসুবিধা হবে। আরও একটা জিনিস বলবো 1 মিনিটে, আমাদের সমাজে কালিয়ে করে আছে কিনা, স্বামী স্ত্রী ঝগড়া হয়, বলে কোথায় গেল, কোথায় গেছি তুমি জানো না, ঘরে আসলে তুমি আমাকে ধমকাও, কুত্তার তোমার মনে হয় যেন কুত্তা কামড়াইছি। পয়লা তোরে এখন তালাক দিয়ে এলাম, দে দে দে, একসাথে ইউনিভার্সিটিতে ভর্তি, তোর সাথে বিয়ে বই আসি, আমার জীবন শেষ। 1 2 3 গো টু ইউর ফাদার হাউস, যাও তুমি। এরপরে যখন চলে যেতে লাগে তখন স্বামী ধরে, ডার্লিং দুষ্টমি করেই বলছি, যাইও না, কথা কয় না। শরীয়তের ভাষায় তালাকে হইয়া গেল হইও। তালাক 21 রকমের দেওয়া যায়, কয় রকম? 21 রকম।
শুধু এইভাবে যদি আল্লাহ মামলাগুলো আমাদের হাসর মাঠে দাঁড় করায়, আফসারি সাহেব আটকিব, এইভাবে বহুত হুজুরে আটকিব। স্বামী স্ত্রী গন্ডাগোল লাগি কয় তোরে দিয়ালা মুখ দিয়ালা যা, এরপরে ধরি রাখে কয় আর যায় না, ক না এটা মহব্বতে বলছি আর কি, যাইও না। কিন্তু দেখা যায় হাসর মাঠে আফসারি দেখবেন তারপরে ফতিতা ফল্লিতে থাকবো জেনাকারদের দলে। হাসরবাসীরা বলবে ওনার ওয়াজ পাইয়া আমরা হেদায়েত হইলাম, উনি যে জেনাকারদের দলে, উনি কি হোটেলে 2 নম্বর করছে কিনা। হাসরবাসীর থেকে ফেরেশতারা বলবে না, আফসারি সাহেব জিনা ওইভাবে করে নাই, তার ওয়াইফের রাতের আধারে তালাক দিয়ে ফেলেছে, এরপর মোজামিয়াত করেছে, সন্তান আরও 3টা হয়েছে, এগুলা তার দাওয়াত বন্ধ হইবে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে, যে এই কারণে তিনি বলেন নাই আসলে তিনি অবৈধ স্ত্রী লইয়া ঘর করছেন। কথা ঠিক কিনা? এই মামলাটা যদি দাঁড়ায় 80% মুসলমান ধরা খাইব। কয়জন? 80% ধরা খাইবে, আর নাকি 20% এগুলোর ইহুদিরা দুধ খাওয়াইতে শেষ করবো। তো এই জন্য আব্বার ব্যাপারে সাবধান থাকবেন। কেমন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর একটা কবিরা গুনাহ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া। কি হওয়া? স্বামীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারাতু ইয়াউমাল কিয়ামাতি আন সালাতিহা ওয়া বালিহা। সর্বপ্রথম মহিলাদেরকে কিয়ামতের ট্রাইব্যুনালে যে প্রশ্নটা করা হবে, 2টা বিষয়ে প্রশ্ন। কয়টা? আরো জোরে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তার নামাজ সম্পর্কে, নামাজ আম্মাজিরা ঠিকঠাকভাবে পড়ছে কিনা। 2 নম্বর হচ্ছে তার স্বামী সম্পর্কে। কি সম্পর্কে? স্বামী সম্পর্কে। স্বামীর খেদমত করবেন, ভালোবাসবেন, যত ভালোবাসা দেওয়ার দরকার স্বামীকে দিবেন, যেমন খুশি তেমন সাজবেন স্বামীর সামনে। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের আম্মাজিরা স্বামীর সামনে সাজে না, ঠিক কিনা? স্বামীর সামনে সাজে না, বিউটি পার্লারে যাওয়ার সময় সেখান থেকে সাজে, মার্কেট শরীফ করার সময় সাজে, এইভাবে লিপস্টিক সাজি ফেলা ভাইয়া কোনো দেশে যাও। কথা কয় না? তো এটা কিন্তু খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, তারপরে রমজানের রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত জাওজাহা, তার স্বামীর অনুকরণ করবে, স্বামীর অনুগত থাকবে, তিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি বাবিন শি'তি, রাওয়াহু আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাকে বলা হবে তুমি জান্নাতে যে গেট দিয়ে মন চায় ওই গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আম্মাজিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? আরো জোরে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো ফরজ রোজা, 3 নম্বর হলো ফরদা, 4 নম্বর হলো স্বামীর সেবা করা। আমার আম্মাজিরা তো টাইমে পায় না, চাকরি বাকরি নিয়ে আসে, 12 ঘন্টা ডিউটি, অনেকে বিদেশে যাইও চাকরি করে। হায় হায় রে, চাকরি আপনার যদি বিদেশে যেতে হয় আপনার হাজব্যান্ডকে নিয়ে যাবেন। আপনাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের কর্মসূচি দিয়েছেন, আপনি ওইভাবে যদি না চলেন আপনার স্বামীকে আপনি খুশি রাখবেন, 2 জন মিলে ইবাদত বন্দেগী করবেন, কর্মসংস্থান করবেন, এটা কোনো দোষের কিছু নয়। আর আপনার যদি পর্দার সহিত কাজ করার ব্যবস্থা থাকে করবেন। আপনি পিএসের সাথেও তো দেখা দিতে পারবেন না, পারবেন? পিএসের সাথে বসে, হ্যাঁ থ্যাংক ইউ জসিম, কাম টু মি কুইকলি, দিকে আসো। যে এভাবে সাজিয়া গুজিয়া চলে জায়েজ আছে? পারলে আল্লাহকে বুঝান না। আবার যদি বক্তৃতা দেয় ঠিক না, মার কি মার, কার হুকুমে গেলেন আপনি? আবার যদি ফুটবল খেলতে পারেন কেমন, তো আরো মানে আমরা দিনের দিন মুসলিম মিল্লা কোরআনকে আস্তে 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 জবাই করে দিতেছি, ঠিক না? এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে বিভিন্ন দিবস আমরা উদযাপন করি, কবিরা গুনাহ। কোরআনে কারিমে কোনো দিবস আছে? 140 রকমের দিন আছে। একটা দিনকে আল্লাহ 140 রকমের দিনের নামকরণ করেছেন, সেটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা। আজকে কিন্তু 31st নাইট, হ্যাঁ কি 31st নাইট, কথা কর। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো
কর্মসূচি দিছেন? আপনি কেন এটাতে করবেন? আপনি বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমার তো ইয়াউমুল কিয়ামা রয়েছে, এ কিয়ামত দিবসকে আল্লাহ 140 দিনে নামকরণ করেছেন, ও আমার আখিরাত কিতাব থেকে আপনারা পড়ে নেবেন। আবার ওই দিনের নাম ইয়াউমুল ওয়াকিয়া, ঘটনা ঘটার দিন, ঘটনা ঘটবে, ঘটনা। এই যে কালিয়াকুর স্টানে মারামারি লাগি গেটা, ডাক দিবেন নি তারে, ঘটাইলে মুখ কিন্তু এখন আল্লাহ জাল্লাহ শাআনু এইভাবে আপনাদেরকে থ্রেট দিচ্ছেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। নবী ও যেই দিন ঘটনা ঘটবে এই ঘটনা মিথ্যা নয়, মিথ্যা নয়, ঘটনার নাম কিয়ামত, ঘটনার নাম। আরো একটা দিনের নাম আছে, ওই দিনের নাম হইল মার। মার কি? আল কারিয়া, প্রচন্ড আঘাতকারী। মাল কারিয়া, মার কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। নবী ও আপনি জানেননি মার কারে গয়? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস। নবী ও মায়ের শুরু হয়ে গেলে মানুষ প্রজাপতির মতো কীটপতঙ্গের মতো এই জগতে ঘুরবে। আমি আল্লাহ ট্রাইব্যুনালে বসে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে নিব। ওই দিনের জন্য তোমরা প্রস্তুতি নাও, ওই দিন উদযাপন করার জন্য রেডি হও। মুসলমান ওই দিকে না যাইয়া কয়েক হাজার দিন বার করে ফেলাইছি। একটা হইলো ভ্যালেন্টাইন ডে, 31st নাইট, তারপরে এসো হে বৈশাখ। বৈশাখ আসো আসো আসো, তুমি বৈশাখের মানা করো না, বৈশাখ আসিও না, বৈশাখ চলে আসবে। আল্লাহ জাল্লাহ শাআনু বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি এসে দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে থাকি, কথা ঠিক কিনা? আরো একটা দিনের নাম আছে ইয়াউমুল মুসাবাকা, প্রতিযোগিতার দিন, ফাইনাল টুর্নামেন্টের দিন। কে কয়? আল্লাহ। কে কয়? আর আমরা টুর্নামেন্ট পালন করি আর্জেন্টিনা ব্রাজিলেরটা এভাবে। আর্জেন্টিনা সাপোর্টাররা লাগে হেদ্দা হাবিলি কে করতেছে, জসিম্মা সাগরিকা আকাশিয়া মিন্টা সিন্টা রিন্টু আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দল প্রিয় নেইমার অ্যাডভান্স টু ইউ, মেসি অ্যাডভান্স ইউ। ব্রাজিলের এরাও ব্যানার টাঙ্গা, আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী, ব্রাজিল সমর্থক গোষ্ঠী দল। আর্জেন্টিনার দিন, খেলার দিন করে গরু কোরবান, কৌজুর দোয়া করিয়েন, গোস্ত আপনার জন্য রাখছি, খাইয়েন, আজকে আর্জেন্টিনার খেলা। পরের দিন সকালে মিছিল হুনিকো 4টা। আচ্ছা গেল ব্রাজিলের খেলা 3 দিন পরে, কৌজুর দোয়া করিন, আমরা খাসি যাব করছি। ওরে ভোর রাতে মিছিল, সকালবেলা মিছিল, 7 খাইছে ফেলে, কথা কয় না। এরপরে আর্জেন্টিনা ব্রাজিলকে চিরস্মরণীয় করে রাখার জন্য 10 নং জার্সি গায়ে দেয়। উই নেভার ফরগেট ইউ নেইমার, উই নেভার ফরগেট ইউ মেসি, সি ইউ নেক্সট টাইম কাতার ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে। আল্লাহ কয়, বান্দারে তুই তো আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক গোষ্ঠী দল ন, তুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থক গোষ্ঠী দল। তোমার জার্সি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এইভাবে জার্সি। ওলামায়ে হক্কানি রব্বানি যে জার্সি গায়ে দেয়, তুমি ওই জার্সি গায়ে দাও, তালি তালি ভ্যান গায়ে দাও। দাঁড়িয়ে রাখতে বললে কয় কি, এখনো ভাবিয়ে কি বলবে, কিতাবের নাম ভাবিয়ে কি বলবে, কিতাবের নাম ভাবিয়ে কি বলবে। আবার যদি কয় দাঁড়িয়ে রাখো, কয় এই বয়সে দাঁড়িয়ে রাখলে মানসি কি কইব, কিতাবের নাম মানসি কি কইব, কথা কয় না। আবার আমার গোলাম নবী হাই স্কুল মাঠে যখন এন্তেকাল করবো, জার্সি তো মরার পরে গায়ে দিব, মাথার দিক দিয়ে 1 হাত লম্বা, পায়ের দিক দিয়ে 1 হাত লম্বা, জার্সি গুলি দেখাবো, যেটারে দেখ গেল, ঠিক কিনা? এই জন্য এই দিনের নাম রাখছে ইয়াউমুল মুসাবাকা। আবার এটার নাম রাখছে ইয়াউমুল হাসরা, ইয়াউমুল, এই 140 রকমের দিনের নাম রাখছি। তুমি 31st নাইটে, তারপরে বিশ্ব যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবসে, ছড়াছড়ি দিবসে, বিশ্ব পাশ দিবসে, বিশ্ব ফাট দিবসে, বিশ্ব মূলা দিবস পালন করবার জন্য তুমি আসো নাই। তুমি একটা দিনের জন্য রেডি থাকো বন্ধু, সেদিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, ঠিক কিনা?